আজ আইপিএল এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলো, যেখানে কেকেআর বনাম আরসিবির মধ্যে খেলা ছিল। আইপিএল এর উদ্বোধনী ম্যাচে ব্যাঙ্গালোর টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় কলকাতাকে। প্রথমে কেকেআর ব্যাট করতে আসলে কেকেআর এর শুরুটা ততটাও ভালো হয়নি, কারণ মাত্র 4 রান করে আউট হয়ে যায় কুইন্টন ডি কক। তারপরে ব্যাট করতে আসে টিমের অধিনায়ক আজিঙ্কিয়া রাহানে। 180 স্ট্রাইক রেটে 31 বলে 56 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে। দুজনের মধ্যে খুব সুন্দর একটা পার্টনারশিপ তৈরি হচ্ছিল। ঠিক তখন 31 বলে 56 রান করে আজিঙ্কিয়া রাহানে আউট হয়ে যায়। তারপরে সুনীল নারিন রাশিদ সালামের বলে 44 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে আউট হয়ে যায়। তারপরে যেন কলকাতার ব্যাটসম্যানরা মাঠে দাঁড়াতেই পারছিল না। ভেঙ্কটেশ আইয়ার 6 বলে 7, রিঙ্কু সিং 10 বলে 12, আন্দ্রে রাসেল 3 বলে 4 ও রমনদীপ সিং 9 বলে 6। কলকাতা 20 ওভারে 174 রান সংগ্রহ করতে পারে। তা শুধুমাত্র মিডিল অর্ডারে ব্যাট করতে আসে রঘুবংশী 30 রানের একটি অসাধারণ ইনিংস খেলে, যেখান থেকে কলকাতা 174 রান বানাতে সক্ষম হয়। কিন্তু আরসিবি যখন ব্যাট করতে আসে তাদের শুরুটা দুর্দান্ত হয়েছিল, যেখানে ফিল সল্ট 4 ও 6 এর বন্যা বইয়ে দিচ্ছিল। এদিকে বিরাট কোহলিও কোনো অংশেই কম যাচ্ছিল না। বিরাট কোহলি ও ফিল সল্ট মিলে কলকাতার বোলিংদের খবর নিচ্ছিল। মাত্র 6 ওভারে কোনো উইকেট না হারিয়ে আরসিবি 80 রান বানিয়ে ফেলে। ফিল সল্ট 31 বলে 56 রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হয়ে যায়। কিন্তু তখন আরসিবি একটি মজবুত জায়গায় দাঁড়িয়েছিল। এবারে ব্যাট করতে আসে পাডিকেল মাত্র 10 বলে 10 রান করে আউট হয়ে যায়। তারপর আরসিবির হয়ে ব্যাট করতে আসে অধিনায়ক রজত পাটিদার। 5টি 4 এবং একটি ছক্কা মেরে কলকাতাকে পুরোপুরি ম্যাচ থেকে বার করে দেয়। রজত পাটিদার আউট হয়ে গেলেও বিরাট কোহলি একদিকে টিকে থাকে। লিভিংস্টোন ব্যাট করতে আসলে 5 বলে 15 রান করে এবং আরসিবি কে তাদের প্রথম ম্যাচ জিতিয়ে দেয়। এদিকে বিরাট কোহলি নট আউট 36 বলে 59 রান বানায়। আরসিবি যখন ব্যাট করতে আসে তখন একবারও মনে হয়নি যে কলকাতা ম্যাচটি জিততে পারবে, কারণ কলকাতার একটা ভুলের জন্য আজ কলকাতাকে তার মাসুল দিতে হলো। ভুল করেছিল ফিল সল্টকে টিমে না নিয়ে। কলকাতার বোলিং লাইন আপ পুরোপুরি ব্যর্থ। তবে কলকাতার বোলিং লাইন আপে অনেক সমস্যা আছে। তাদের প্রপার প্ল্যানিং করে মাঠে নামতে হবে, না হলে পরের ম্যাচগুলো জেতা সহজ হবে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।